আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 27-এ। এই লেকচারে আমরা শিখব হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন, মানে আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি সেই প্রসেসটা। তবে তার আগে আমাদেরকে কিছু মানে ইনিশিয়াল কথাবার্তাটা আসলে বলা দরকার। সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যতগুলা ইন্টিগ্রাল করেছি বা ইন্টিগ্রেশন করেছি, এরা প্রত্যেকটাই ছিল কি জানো, একটা সিঙ্গুলার মানে একটা ফাংশনকে নিয়ে আমরা কাজ করেছি। তবে তুমি একটা জিনিস জেনে অবাক হবে এখানে যে আমরা এবার যদি একটা ফাংশনের ঘাড়ের উপর আরেকটা ফাংশন কিংবা একটা ভগ্নাংশ আকারে যদি ফাংশন আসে তখন কি করতে হবে, ঠিক সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদের আসলে এই আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা আসে। লাইক একটা ভগ্নাংশে যদি ইন্টিগ্রাল করতে বলে সেটাকে আমরা কিভাবে করব, ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, জিনিসটা আসলে দেখতে কীরকম, ধরো আমাদেরকে ইন জেনারেল আগে কী করতাম, একটা সার্টেন ফাংশন দিত। তো এরকম যে একটা সার্টেন ফাংশন দিলে সেই ফাংশনটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করা লাগতো, তাই না? জিনিসটা দেখো থিংস সাচ এজ দ্যাট, লাইক আমাদের যদি এরকম একটা ফাংশন অফ এক্স দিত, বলতো ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স, এটাকে করে দিত। তো আমরা যেভাবে হোক, আইদার আমাদের কি বলা হয় সাবস্টিটিউশন মেথড কিংবা আমাদের আইবিপি বা ইন্টিগ্রেশন বাই পার্টস, আমরা যে কোনোভাবে আমরা চেষ্টা করতাম, তাই না? কিন্তু এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে এখন যদি এখানে একটা ফাংশন অফ এক্স আর ডিভাইডেড বাই এখানে যদি আমাদেরকে এই জি অফ এক্স দিয়ে দেয়, এইবার হচ্ছে আসল খেলা, আমরা এদেরকে আসলে কীভাবে কি করতে পারি এটা নিয়ে আমাদের কাজ। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু তোমাদেরকে আগে দেখাই যে মানে একদম ভূমিকা বা আমাদেরকে ইনিশিয়ালি কীভাবে এই এসেন্সটা দেয় যে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনকে কাজে লাগবে বা আংশিক ভগ্নাংশকে আমরা কাজে লাগাতে পারি। সে ফর এক্সাম্পল আমাদেরকে বললো এই যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ওভার এক্স কিউব প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 ডিএক্স। অলরাইট, ফাইন, কোনো সমস্যা নেই। এটাকে দেখতে তোমার কাছে যতটা না কঠিন কিংবা একটু অন্যরকম লাগছে, মাই ডিয়ার স্টুডেন্টস, বিলিভ ইট অর নট, এই জিনিসটা দেখতে অনেক কঠিন লাগলো, এটা খুবই সহজ যখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন বা পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্টটাকে আমরা যখন এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো চলো আমরা একটু আগে এই যে কঠিন যে দেখো একদম খুবই রুক্ষ মেজাজের যে ফাংশনটা আছে, ফাংশনটাকে নিয়ে একটু খেলাধুলা করি। হ্যাঁ, অলরাইট, তো চলো প্রথমে আগে একটু এই ফাংশনটাকে দেখি। এটা কিভাবে দেওয়া আছে, এরকম ভাবে এক্স প্লাস 6 ওভার এক্স কিউব প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5, তাই না? সো অলরাইট, আমরা এদেরকে কিছুই করবো না, আমরা সবসময় খেয়াল রাখবো কি জানো, যত পরিবর্তন যা কিছু করার আমরা নিচেরটাকে মানে নিচের যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা করার ট্রাই করব। সো উপরেরটা শান্তিতে থাকুক এখানে, আর এই যে নিচেরটাকে আমি বলি এক্স স্কোয়ার যদি কমন নেই আমার কাছে থাকে এক্স প্লাস 5 অ্যান্ড দেন আমরা এখানে পেতে পারি এক্স প্লাস 5। অলরাইট, মুভিং অন। তাহলে আমরা এখান থেকে পাই যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ওভার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অ্যান্ড এক্স প্লাস 5, এইটুকু। তার মানে আমাদের এটার মানে কি দাঁড়ায় বলো তো? এটার মানে দাঁড়ায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 5 এত অ্যান্ড ডিএক্স। অলরাইট, সো এই হচ্ছে আমাদের অবস্থা, এটুকু আমরা এখান থেকে জানি, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে যদি আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা যদি পরিণত করতে যাই, এটা যদি আমরা যদি পার্শিয়াল ফ্র্যাকশনে পরিণত করতে যাই, সো এটুকুকে আমাদের কাজ করা লাগবে। দেখো, সো আমি সিম্পলি এটা আমার কাছে করা আছে এই কারণে আমি এটাকে লিখে রাখছি যে এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা কীরকম। এটা পার্শিয়াল ফ্র্যাকশনটা দ্বারা এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 5
এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা দাঁড়ায় 1/x² + 1 প্লাস 1/x+5। অলরাইট, 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 কারণ এদেরকে আমি অ্যাপ্রক্সিমেটলি যদি গুণ করি আমি এই জিনিসটা পাই। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে আমরা এখান থেকে কি এটা লিখতে পারি না বলো তো? ইন্টিগ্রেশন অফ 1/x² + 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x + 5 dx। ওকে, এবার এটাকে কার সাথে মিলে বলো তো? tan ইনভার্স x প্লাস এটা কার সাথে মিলে? এটা মিলে দেখো তো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমি ডিরেক্টলি dx পাই, তাহলে আমি বলতে পারি ln x + 5 + c। দেখো তো কত কঠিন, কত রুক্ষ মেজাজি একটা আমার কাছে ফাংশন লাগছিল, বাট আমরা যখন একে সিম্পলিফাই করি দেখতে এটা দেখা একদম মিনি বিড়ালের মতো এটুকু হয়ে যায়। তাহলে এই যে এত সহজ হয়ে গেল, এত কঠিন একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা একটা ইন্টিগ্রালের কোয়েশ্চেন প্রবলেম কিভাবে হলো? কারণ আমরা এই যে এখানে কি প্রয়োগ করেছি বলতো? পার্শিয়াল ফ্র্যাকশনকে আমরা প্রয়োগ করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দুইটা ওয়েতে শিখবো, একটা হচ্ছে কনভেনশনাল প্রসেস আর আরেকটা হচ্ছে যে আমাদের থাম্ব রুল বা থাম্ব রুল বলা হয় এটাকে ওই প্রসেসে। তো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটু শুরু করি। আসলে আজকে আমরা আসলে কি কি পড়বো? প্রথমে আমরা দেখব ছোটবেলার যে আমাদের এই যে পার্শিয়াল ফ্র্যাকশনের যে কনসেপ্টটা ছিল এই কনসেপ্টটা আরেকটু মনে করার চেষ্টা করব। অ্যান্ড সেকেন্ডলি আমরা চেষ্টা করব যে আসলে বেসিক যতটুকু আমাদের এখানে এই রিলেটেড যে পার্শিয়াল ফ্র্যাকশন ইন্টিগ্রাল বা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন যেটা করা যায় সেটা একটু আমরা বেসিক শিখবো। সো চলো তাহলে আর সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি সামনে আগাই। ওকে, যখন ভগ্নাংশ নিয়ে আমরা কথা বলি, অলরাইট, যখন আমরা একটু ভগ্নাংশ নিয়ে কথা বলতে যাই ঠিক তখনই আমাদের আলোচনা করা লাগে হচ্ছে ভগ্নাংশ কত প্রকার, দেখতে কীরকম, এই জিনিসগুলো নিয়ে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটু করে আগে ভগ্নাংশ চিনি, তারপর আমরা আসলে আমাদের আলোচনায় চলে যাব। চলো। সো অলরাইট, 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 আমরা একটু মূলত ভগ্নাংশ নিয়ে একটু কথাবার্তা বলি। ফাইন, একটু আংশিক ভগ্নাংশের পরিচয় দিব, বেসিক দিব এখানে। তুমি যদি পেরে থাকো এই জিনিসটা একটু কাইন্ডলি স্কিপ করে যেতে পারো কিংবা দরকার হলে আরেকবার শিখে রাখতে পারো। আমরা আংশিক ভগ্নাংশ শিখব। আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, তাহলে আমরা একটা ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? বা ফ্র্যাকশনকে 3 ভাগে, প্রপার, ইমপ্রপার অথবা মিক্সড, তাই না? একটা হতে পারে প্রকৃত, আরেকটা হতে পারে অপ্রকৃত, আর আরেকটা হতে পারে মিশ্র। প্রকৃতগুলো কিরকম? ধরো 1/2, মানে অলওয়েজ হরের চেয়ে লব ছোট হয় বা লব সবসময় ছোট হয়, এই জিনিসটা। অপ্রকৃত কাকে বলে? অপ্রকৃত হচ্ছে আমাদের এখানে অলওয়েজ লব হরের চেয়ে বড় হয়। আর মিশ্র কিরকম? মিশ্র হচ্ছে ধরো এরকম, ইন জেনারেল এরকম হয়। তাহলে আমরা মোটামুটি ভগ্নাংশ সম্পর্কে জানি, ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছি। তো এই জিনিসটা যদি এখানে যদি সত্যি হয়, এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে আমি দুইটা ফাংশন দেখাবো এখানে। যে ধরো একটা হচ্ছে জি অফ এক্স, আরেকটা হচ্ছে এইচ অফ এক্স। এন্ড এটা একটা আমাদের কাছে নতুন একটা ভগ্নাংশ, রাইট? এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি 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 জি অফ এক্স ইজ গ্রেটার দেন এইচ অফ এক্স হয়, মানে জি অফ এক্স এর ডিগ্রি বড় মানে জি অফ এক্স বড়, এটা আমি ধরে নিচ্ছি। অলরাইট, সো যদি জি অফ এক্স ইজ গ্রেটার দেন যদি এটা হয় তাহলে এটা কি হবে বলো তো? উপরেরটা বড় হলে কি হয়ে যায়? এটা হয়ে যাবে অপ্রকৃত, এটা হয়ে যাবে অপ্রকৃত। যদি জি অফ এক্স ইজ লেস দেন এইচ অফ এক্স হয়, এটা হবে প্রকৃত।
আর যদি ইন জেনারেল দেখা যাচ্ছে যে ইকুয়াল হলে তো ওয়ানই হয়ে যাবে, তাই না? সো আমরা মোটামুটি প্রকৃত আর অপ্রকৃত সম্পর্কে আমরা জেনেছি। এটা মোস্টলি আমরা করবো কিসের ভিত্তিতে জানো? এটা আমরা ডিফাইন করবো হচ্ছে যে আমাদের ডিগ্রির ভিত্তিতে। আমরা সমীকরণের ডিগ্রি তো জানি, তাই না? একটা পলিনোমিয়ালের ডিগ্রি, ফাংশনের ডিগ্রি। সো ডিগ্রি কাকে বলে দেখো, এটা একটা পলিনোমিয়াল হলে 4x⁴ প্লাস 3x² প্লাস 6x - 5, এটার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা, সেই পাওয়ারটাই হচ্ছে তার ডিগ্রি। তার মানে এটার ডিগ্রি কত? এটার ডিগ্রি হচ্ছে 4। এটার ডিগ্রি হচ্ছে 4। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি। ওকে, যদি এটুকু বুঝতে পেরে থাকো তাহলে আমরা একটু সামনে আগাবো। আমি একটু দেখি ক্যামেরা কি সব ঠিক আছে কি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো অলরাইট, তাহলে মুভিং অন। হ্যাঁ, অলরাইট। ওকে, সো আমরা মোস্টলি আমরা যে কাজটা করব আংশিক ভগ্নাংশ, সেটা হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই কাজটা বেশি করতে পারবো বা করবো ইন জেনারেল। যদি সামহাও অপ্রকৃত হয়ে যায় তাদেরকে আমরা প্রকৃত বানায় করব। প্রকৃত অপ্রকৃত জানি, তাই না? সো সে ফর এক্সাম্পল ধরো আমার কাছে যদি এরকম একটা ফাংশন থাকে, দেখো অলরাইট অলরাইট অলরাইট, মানে আমাদের কাছে যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকে তো সেটাকে সামহাও আমরা করে সাজায় নিব। সো কীরকম দেখি, আমি একটু দেখাই জিনিসটা। জিনিসটা হচ্ছে এরকম, সে ফর এক্সাম্পল এরকম একটা আমার কাছে ভগ্নাংশ আছে 3x² প্লাস 3x² 3x³ প্লাস 3x² প্লাস 2 ওভার x প্লাস 2। আমার কাছে এরকম কাহিনী আছে। হ্যাঁ, এটাকে নিয়ে আমি আসলে কি করতে পারি, এটা একটা কেস, রাইট? তো আমার জন্য যে কাজটা করা দরকার সেটা হচ্ছে খুবই সিম্পল। দেখো যদি এরকম থাকে, ওয়েট, এটাকে আমি নতুন করে লিখি। সো এখন যদি আমাদের কাছে অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। সে ফর এক্সাম্পল এটা আছে x² প্লাস x³ প্লাস 3x² প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2, এরকম আছে। এটা কিন্তু আমি কি করতে পারি, খুব সিম্পলি আমরা ভাগশেষ উপপাদ্য পড়েছিলাম, এটা দিয়ে ভাগ করব। x প্লাস 2 x³ প্লাস 3x² প্লাস 2 এখানে। সো এটাকে আমার ভাগ করার জন্য আমার x² লাগবে। x² হলে x³ থাকে এখানে, আর এখানে প্লাস 2x², বিয়োগ দিলে x² প্লাস 2। ভালো কথা, তাহলে আমার জন্য মিলানোর জন্য লাগবে হচ্ছে আমার x হলে x² প্লাস আমরা এখানে কত পাই, ওয়েট, x² প্লাস টোয়াইজ এক্স। সো দেখো আমি কি এখানে টোয়াইজ এক্স তো আমার আলাদা, এখানে প্লাস টোয়াইজ এক্স। আমি যদি বিয়োগ দেই আমার কাছে আসে হচ্ছে -2 মাইনাস টোয়াইজ এক্স প্লাস 2। ওকে 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 ওকে, ভালো কথা। মাইনাস টোয়াইজ এক্স কি আসে? হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে মাইনাস টোয়াইজ আছে x² মাইনাস টোয়াইজ এক্স। সো এবার আমি যদি মাইনাস টোয়াইজ এক্সকে যদি মিটিগেট করতে হয় তাহলে আমার এখানে দরকার একটা প্লাস, সরি -2। -2 হলে এখানে আমি পাই মাইনাস টোয়াইজ এক্স, আর এখানে পাই হচ্ছে +4, রাইট? -4, -4, আমার কাছে এক্সট্রা থেকে যায় হচ্ছে শুধুমাত্র এক্সট্রা থেকে যায় 6। তাহলে আমার কাছে আলটিমেটলি আমি পাই ভাগ করলে এইটুকু জিনিস পাই, x² মাইনাস 6 এইটুকু, রাইট? তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি, এই জিনিসটাকে দেখো যে x² প্লাস x মাইনাস 2 ইন্টু, আর এখানে পাই আমি এক্সট্রা থেকে যায় 6, যতটুকু থেকে যায় ভাগশেষ, প্লাস 6/x প্লাস 2। এটাকে আমি ভাগ করতে পারি না, যেটা ভাগশেষ থেকে যায় সেটুকু থাকুক। তার মানে আমি যদি এই দুটাকে গুণ করলে কি পেতাম, এইটুকু, আর এক্সট্রা ভাগশেষটুকু আমি এভাবে এটাকে প্রকাশ করতে পারি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই হচ্ছে অবস্থা, এটা ছোটবেলায় পড়েছিলাম ভাগশেষ উপপাদ্য দিয়ে। তো এটাকে আমরা এভাবে নির্ণয় করলে দেখো এই জিনিসটার ইন্টিগ্রেশন কিন্তু আমাদের আলাদা, তাই না? এই জিনিসটার ইন্টিগ্রেশন আলাদা। তো এটাকে আমি আলাদা করে আবার ইন্টিগ্রেট করতে পারি। আমার ওই যে ডিএক্স থাকলে এলএন দিয়ে আমি করে নিতে পারবো। এটার মানে এটার ফায়দা, এই যে আংশিক ভগ্নাংশের মজাটাই হচ্ছে এটা, যে আমরা এভাবে ভেঙে নিতে পারলেই আমার কাছে, মানে একটা জিনিস বল, তুমি একটু চিন্তা করে দেখো, এটা না, এটা আমাদের লাইফের একটা ফিলোসফির সাথে মিলে, রাইট? চিন্তা করে দেখো তো, আমরা যখন আমাদের রাগগুলোকে কারোর প্রতি পুষে রাখি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন,
পুষে রাখি। সো সেটা কি হয় জানো, রাগগুলো না আমাদের নিজেদেরকে ধ্বংস করে দেয়, এই জিনিসগুলো আমাদেরকে ইয়া করে দেয়। সো যখন আমরা একটু ছোট ছোট করে ভাবি এই জিনিসগুলোকে, আচ্ছা আমি তো রাগ করে আছি, ফর হোয়াট, আমাদের কোনো কিছু নাই। সো মানে এই জিনিসগুলোতে রাগ করার কোনো কিছু নাই। সো ইভেন ইফ আমাদের যদি খুব খারাপ কিছুও ঘটে, এই রাগটা যাতে আমাদের নিজেদেরকে তাদের ধ্বংস করে না দেয়, আমাদের নিজেদেরকে তাতে কোনো ক্ষতি না করে, এটা একটা লেসন। আর সেকেন্ড জিনিস হচ্ছে, সবচাইতে পৃথিবীতে কঠিন জিনিসটাকেও আমরা যদি অল্প অল্প করে অ্যাপ্রোচ করি, ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা যদি চেষ্টা করি, তো তখন দেখবা যে অনেক বড় কাজটাও অনেক ছোট সহজে হয়ে যায়। তার মানে দেখো এই দৈত্যাকার যে ইন্টিগ্রাল পার্টটাকে, এটাকে কিন্তু আমার চিন্তা করার দরকার ছিল না এত বড় করে। আমি সুন্দর মতে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে যদি অংশ অংশ করে নিতে পারি, তাহলে আমার সুন্দর সুন্দর করে আমার ইন্টিগ্রালটা হয়ে যাবে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা চলো আমি একটু আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, এগুলো যদিও অনেক ছোট্টবেলার পড়া, তবু আমি একবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারের জন্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা একটু দেখাই যে কিছু নিয়ম আছে, হ্যাঁ, আংশিক ভগ্নাংশের। আমি একটা একটা করে টাইপ ধরে ধরে করাবো। সো তোমরা একটু লিখে দাও টাইপ 1। তোমরা একটু লিখে দাও টাইপ 1। হ্যাঁ, টাইপ 1 হচ্ছে আমাদের এখানে যে যে হরে বাস্তব ও একঘাতি উৎপাদক থাকে। এটা অবশ্যই একটা প্রকৃত সমীকরণ হবে, এটা অবশ্যই একটা প্রকৃত সমীকরণ হবে। হরে বাস্তব এবং একঘাতি উৎপাদক থাকে। এছাড়াও বেসিক্যালি কি হয়, একঘাতি উৎপাদক থাকে। সো কোনো রিপিটেশন নাই, উইথ নো রিপিটেশন, উইথ নো রিপিটেশন। যদি এটা তুমি বুঝতে পেরে থাকো, আমি একটু তোমাকে একটা ম্যাথ দেখাই, ম্যাথ করে দিলে তোমার কাছে আশা করি জিনিসটা খুবই মানে সুন্দর মতো সেন্স মেক করবে। আমি চেষ্টা করবো এর মধ্যে যদি থাম্ব রুলটা পড়িয়ে দেওয়া যায় আরও মজা হবে। ওকে, আমি একটু দেখাই। একটা আমার কাছে দেওয়া আছে 5x - 7, আর নিচে দেওয়া আছে x - 1 আর x - 2। এই জিনিসটাকে আমাদের কি করা লাগবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে, তাই না? তো আমি ব্লাইন্ডলি একটা কাজ করব, কি কাজ করবো জানো, এটা যেহেতু প্রকৃত পেয়ে গেছি, তো আমি ব্লাইন্ডলি একটা কাজ করব, এটাকে আমি a দিয়ে প্রকাশ করব, a x - 1। এখানে একটা অভেদ চিহ্ন দিব, কারণ দুই পাশে আমাদের একটা x পড়ে আছে, সমীকরণ না এটা, এটা অভেদ এটা। আর এখানে আছে x - 2। ফেয়ার এনাফ, কোনো সমস্যা নেই এটুকু। আমি এটাকে একটা সমীকরণ নাম দিই, ডট 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 দিলাম। দেওয়ার পর আমরা কি করব জানো, আমরা 1 নংকেই x - 1 উভয় পক্ষে, x - 2 দিয়ে গুণ দিব, উভয় পক্ষে দিয়ে গুণ করলে কি হবে দেখো তো, 5x - 7 is equal to a x - 2 plus b x - 1। তাহলে আমরা এখান থেকে কি পাই, এই অবস্থা আমরা এখান থেকে পাই। তো আমরা দেখি x এর মান এখন এখানে লিখে দিবা, বুঝছো, যে এখানে লিখে দিবে, এটা লেখার পর বলবা x এর যে কোনো মানের জন্য এটা সত্যি, কারণ এটা অভেদ বলেছি না, অভেদের x এর যে কোনো মানের জন্য সত্যি হয়। ওকে, আমি এটাকে একটা সমীকরণে পরিণত করেছি। এখন আমরা কি করব জানো, এখানে আমরা একটা কাজ করব, x is equal to 1 ধরে পাই। সো x is equal to 1 হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 5 into 1 minus 2 is equal to minus a plus b into 0। তাহলে অতএব a is equal to আমি পাই 2। তাহলে x is equal to যদি 2 হলে কি হয়, x is equal to 2 হলে আমাদের এখানে থাকে প্লাস 3 is equal to b। তার মানে আমি a এর b এর মান যদি পেয়ে যাই, আমার দেখো আংশিক ভগ্নাংশ কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমার আংশিক ভগ্নাংশ। অলরাইট, তাহলে আমরা লিখতে পারি অতএব 5x - 7 over x - 1 x - 2 is equal to 2 by x - 1 plus 3 by x - 2। অলরাইট অলরাইট অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে গেছি। আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাই দিই, এটাকে তোমরা একটু মাথায় রাখবা থাম্ব রুল হিসেবে। হ্যাঁ, থাম্ব রুল কি জন্য বলে,
থাম মানে কি আমরা বুঝি এই যে বৃদ্ধাঙ্গুলির থাবা বা বৃদ্ধাঙ্গুলি যেটা দিয়ে আমরা থাম মানে ওইটাকে আর কি বৃদ্ধাঙ্গুলির এই পৃষ্ঠ। তো আমরা এটা দিয়ে একটু কাজ করব এখন। আমি একটা ভালো কলম নিয়ে নিই, দাঁড়াও। অলরাইট 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 ফাইন, নো ওয়ারিজ। এখন আমরা একটা কাজ করব। কি কাজ করব জানো? এই যে একটা আমার কাছে ইয়ে আছে, এই যে ফাংশন আছে, এটাকে নিয়ে আমি একটা কাজ করি। দেখো 5x - 7 ওভার x - 1 ইন্টু x - 2, তাই না? ওকে, তুমি একবার চিন্তা করে দেখো তো ঠিক কোন মানটা বসাইলে নিচে একদম এই এই ফাংশনটা একটা অসংজ্ঞায়িত ফাংশন হয়ে যাবে বা এটার একটা মান ধ্বংস হয়ে যাবে। আমি যদি 1 দেই নিচে কখনো 0 হতে পারে? পারে না। 1 হলে না 0 হয়ে যাবে, তার মানে এটা একটা বিপদ ঘোরতর। আমি এক কাজ করি, 1ই বসাবো। 1 বসায় কি করবো জানো? এবার তো আমি 1 বসাই দিয়েছি, সর্বনাশ। তুমি কি করলে জানো? তুমি এখানে x = 1 বসাই দিছো। তুমি যখন 1 বসাই দিছো অনেক বড় পাপ করে ফেলছো। এখন যেহেতু পাপ করেছো প্রায়শ্চিত্ত করতে হবে। এখন তো প্রায়শ্চিত্ত করারও সময় নেই, কেউ এসে দেখলেই তোমাকে মানে কি বলে ধরে বেধড়ক পিটাবে। দেখে দিলা, তুমি এটা লুকাই ফেললে। তা এখন মানুষ আসে দেখতেছে, তুমি তো মিস্টার বিনের মতো তাকায় আছো, এই যে, যাতে কেউ না দেখে। মিস্টার বিনে কি করে না, কোনো কিছু ভেঙে ফেললে, কোনো একটা অকারেন্স করে কি করতো, কোনো রকমের সে ওটাকে হাইড করার ট্রাই করতো। তুমি এখানে করছো, এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, 0 হয়ে গেছে। এবার কি করবো জানো? অসংজ্ঞায়িত হওয়ার পরেও আমাদের কাজটা কিন্তু শুধুমাত্র ইয়া না, এই যে আমি যখন 1 বসাইছি এই পাশেরটা কিন্তু 1 ছাড়া হতে হবে, মানে সেম করে ফেলতে হবে। এখানে আমার 1 দিতে হবে, এখানেও 1 হয়ে যাবে। তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে এটা থাকুক, এটা যা হয়েছে হয়েছে, এটা দিয়ে তো তুমি কিছু করতে পারো না, এটা অলরেডি 0। এটা বাদে বাকিটুকুর মান কত এটা একটু বের করা লাগবে। উপরে আসে -2 আর নিচে আসে এখানে -1, হুইচ মিনস 2। বলো তো এই জিনিসটা কার নিচে ছিল? এর নিচে ছিল না? অলওয়েজ তুমি তাহলে মনে করবা যে a = এখানে 2, যার নিচে থাকে সেটা a = 2। দেখো a = আসলে কত ছিল? 2। ম্যাজিক। সেকেন্ড জিনিস, ভাইয়া সমস্যা নাই, আমার এখানে x ছিল, আবার আমি ঠিক করে দিলাম, সমস্যা নেই, রিওয়াইন্ড করে। হ্যাঁ, এবার আমার কাহিনী হচ্ছে আমি অকারেন্স করেছি। কি করলাম? x = আমি এবার 2 বসাই দিছি ভাই। তো বসাই 2 = x = যদি 2 বসাই, তাহলে এবার কাহিনী কি হয়? এটা হচ্ছে 10 থেকে 7 গেলে 3, আর এটা হয় 1, এটা হয় 0। তার মানে এই 0-র পার্টটুকু আমি বাদ দিয়ে দেবো, এইটুকু আমার কাছে এখনো হিসাবে আনবো না। তাহলে আলটিমেটলি আমার কাছে b = কত হয়, মানে পরের পার্টটা কোথায় ছিল? এই পার্টে। তাহলে b = আমাদের কত হয়? 3। দেখো তো b = এই যে বের করলাম, এই যে 3 একই জিনিস না? এই যে হাত দিয়ে ঢেকে রাখার নিয়মটা, থাম দিয়ে ঢেকে রেখেছিলাম, এই নিয়মটাকে বলা হচ্ছে থাম রুল, যাতে করে খুব সহজে আমরা এগুলাকে করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো এটাকে যদি ইন্টিগ্রাল করতে দেয় তুমি কি পারতা না? অলরাইট, আমি এখনো ইন্টিগ্রাল ক্যালকুলাসে যাই নাই, আমি জাস্ট তোমাদেরকে এখনো পার্শিয়াল ফ্র্যাকশনটা আমি একটু ইজিয়ার ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি। অলরাইট, সো চলো মুভিং অন। আমি টাইপ 1 দেখিয়েছি, একটু টাইপ 2 তে যাই, যে টাইপ 2 তে আমাদের কিরকম পার্শিয়াল ফ্র্যাকশন আছে। অলরাইট, টাইপ 2। অলরাইট। সো টাইপ 2 তে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, তোমরা থাম্বনেল দিয়ে করবা। থাম্বনেল দিয়ে, এটা মানে কি বলা হয়, থাম্বনেল বলতেছি আমি, থাম্ব রুল দিয়ে করবা। সারাদিন থাম্বনেল বানাইতে বানাইতে পুরো অবস্থা খারাপ। x - 1, x - 2, x - 3। দেখো এইটুকু, এটাকে বের করার জন্য তুমি একদম থাম্ব রুল দিয়ে খুবই ইজিলি পারবা। ওকে, এটা আমাদের টাইপ 1 এর। হ্যাঁ, আমি টাইপ 2 তে যাই। সো টাইপ 2 তে আমাদেরকে বলে যে ইন জেনারেল এটা হচ্ছে লবের ঘাত, মানে উপরেরটার ঘাত ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু হরের ঘাত, মানে অপ্রকৃত অথবা এটা সমান হয়ে যায়। অলরাইট, যে গ্রেটার দেন অর ইকুয়াল টু এত। তো আমরা দুইটা দিয়ে করবো, দেখি কিরকম হয়। আমরা আগে ইকুয়াল দিয়ে করি। এটা হইলে কি হবে সেটা একটু বলে রাখি। হ্যাঁ, যদি ইন জেনারেল দেখা যায় যে সমান যদি হয়, সমান কার কার, যে লবের ঘাত সমান বা হরের ঘাত, এটা যদি হয়, অথবা যদি আমাদের এখানে যদি কোনো ক্রমে দেখা যায় যে না বেশিও আছে, ঠিক সেক্ষেত্রে আমরা দেরি না করে আমরা যে কাজটা করব জানো, সেটা হচ্ছে
সেটা হচ্ছে আমাদের মানে লবের ঘাত যদি বেশি হয় হরের ঘাতের চেয়ে, আমাদের অবশ্যই সামনে একটা +1 দিয়ে দিতে হবে। সামনে একটি +1 আসবে। সামনে একটি 1 প্লাস কিন্তু মোবাইল না, হ্যাঁ, সামনে একটি 1 আসবে। ভাই জিনিসটা দেখতে কিরকম বুঝাই দিচ্ছি। ওকে, এটা দেখতে আমি একটু বলি জিনিসটা আসলে দেখতে কিরকম। নর্মালি দেখা যায় জি অফ এক্স কিংবা এই দুইটা জিনিসের এইচ অফ এক্স আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম একটু দিয়ে, যখন তাদের আসলে বেসিক্যালি দেখা যাচ্ছে ইন জেনারেল, আমি যদি এটা বলি দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস ধরো 4 আছে, হ্যাঁ, এই জিনিসটাকে আমি আসলে কি করা লাগে দেখো, এটা কিন্তু আমার কাছে মানে কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে এটাকে কিভাবে আমি ইন্টিগ্রাল করব, বা যদি করিও এটা খুবই আমাদের কাছে কি বলা হয় ট্রাবলসাম মনে হয়, তাই না? আমি এটাকে যে এই কাজটা করা বেশি সুবিধা, মানে এটা কি ইন্টিগ্রাল করা সুবিধা, নাকি এটাকে দেখো তো এভাবে লিখে এভাবে লেখাটা সুবিধা? যদি এভাবে হয়ে থাকে তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেই, এটাকে ভাগ দিই এটাকেও ভাগ দিই, কি আসে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4 ওভার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4। দেখো তো এই জিনিসটা কত আসে, এটা কাটাকাটি গিয়ে কত হয়ে যায় 1। সারা জীবন যে প্রশ্ন ছিল যে ভাইয়া এখানে কেন 1 যোগ করতাম, এটার উত্তর কি এখন পেয়েছো? অলরাইট, তাহলে আমরা এখানে এই যেটা একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ পেয়ে গেছি। সো চলো আমরা একটা ম্যাথই সলভ করি এটা দিয়ে, যে আমাদের একটা আংশিক ভগ্নাংশের রূপ প্রকাশ করি, চলো। সো জিনিসটা দেখতে কিরকম, x মাইনাস 1 ওভার x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5 ওভার x প্লাস 5 x মাইনাস 2 x মাইনাস 4, এটাকে প্রকাশ করতে হবে। বলো তো এটা কি অলরেডি আমাদের ওই যে আগের সিস্টেমটার মতো না, একদম সেম সেম এক কালার না? কারণ তাদের ঘাতগুলা কি ডিগ্রিটা সমান, দুইটা ডিগ্রি সমান উপর নিচে, যেহেতু সমান আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি কি একটা 1 দেওয়া, তারপর এভাবে লিখবা a বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স মাইনাস 4। দুইটা ওয়েতে করতে পারো, আইদার থাম্ব রুল অথবা এবার দুইটা কাজে করতে পারো তুমি, কিরকম থাম্ব রুল অথবা তুমি ওই যে উভয় পক্ষকে, অবশ্যই এখানে এটা দিতে হবে, উভয় পক্ষকে এটা দিয়ে গুণ দিয়ে। অলরাইট, আমি একটু থাম্ব রুল দিয়ে করে দিই, তুমি ওই নিয়মে করো একটু, হ্যাঁ। অলরাইট, আমি এখানে x ইজ ইকুয়াল টু, আমি যদি 2 ধরি, খেয়াল করো, আমি যদি পুরো ব্যাপারটাকে x ইজ ইকুয়াল টু যদি 2 ধরি, তাহলে আমার এই যে a এর মানটা কত আসে, এ সোললি কিসের উপর ডিপেন্ডেন্ট, এই যে x মাইনাস 2। তাহলে x ইজ ইকুয়াল টু যদি 2 ধরি, আমার কাছে এই জিনিসটা আসছে হচ্ছে এরকম। অতএব অতএব a ইকুয়াল টু আমার কাছে আসছে দেখো 2 মাইনাস 1 2 প্লাস 5 2 মাইনাস 2 মানে 0, এটা বাদ, 2 মাইনাস 4। তাহলে এখানে কত আসে, 2 মাইনাস 1 মানে 1, 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7, আর এখানে কত আসে মাইনাস 2, মাইনাস 7/2 একটা আসছে বি এর মান। x ইজ ইকুয়াল টু 4 হলে আমাদের বি এর মান বের করা লাগবে। x ইজ ইকুয়াল টু 4 হলে এটা বাদ, তাহলে এখানে যদি 4 হয় নিচে থাকে আমাদের কাছে 2, আর উপরে যদি হয় এখানে 9, আর এখানে 3 ইন্টু 9, 3 ইন্টু 9 না, হ্যাঁ 4 মাইনাস, হ্যাঁ 3 ইন্টু 9, তাহলে আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে 27 ডিভাইডেড বাই 2। ওকে, এখান থেকে তাহলে আমাদের কাছে আনসার কি আসে? আনসার খুবই সিম্পল, 1 প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 7/2 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 27/2 ইন্টু এক্স মাইনাস 4। দেয়ার ইউ গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার কি কোনো ক্যালকুলেশনে ভুল গেছে নাকি আমি একটু চেক আউট করবো এখানে। এক্স মাইনাস 1 এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু এত, হ্যাঁ ঠিক আছে। আর বাকি কাজটা হচ্ছে আমি এক্স ইজ ইকুয়াল টু 4 বসাবো, তাই না? আমি একটু দেখে নিই জিনিসটা আসলে কি, একবার ডাবল চেক দিয়ে ক্রস চেক করে নিই। প্রথমবার এক্স ইজ ইকুয়াল টু 2 বসিয়েছি, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু 2 বসালে আমাদের কাছে জিনিসটা কীরকম আসে, 2 মাইনাস 1 এত, এক্স ইজ ইকুয়াল টু 2, কুল। এখানে আসে মাইনাস 2, এখানে তাহলে আমাদের কাছে আসে কি
7/2. So all right. আচ্ছা ফাইন, এই হচ্ছে আমাদের কাছে অবস্থা। এটা আমরা তাহলে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। বাকি 27 এটাকে বের করে নিলে মানে ইন্টিগ্রাল করতে বললেই এটা আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। অলরাইট, সো এটার জন্য হলে তুমি আরেকটা ম্যাথ করাবো একদম সেম টাইপের, হ্যাঁ সেম এক কালা আমি আরেকটা ম্যাথ করাবো যাতে করে তোমাদের বেসিকটা স্ট্রং হয়। সো এক্স কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 x minus 2 x minus 3 এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। সেম ডিগ্রি, উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি সেম, কি লাগবে একটা 1 লাগবে, প্লাস a বাই x minus 1 প্লাস b বাই x minus 2 প্লাস c বাই x minus 3। আমার বিশ্বাস আমি এখন পর্যন্ত যতগুলো কোর্স মানে করাইছি বা এখন পর্যন্ত যতগুলো করিয়েছি প্রত্যেকটাতে তোমাদের যদি আমি যদি ইন্টিগ্রাল করতে দিতাম প্রত্যেকটা তুমি পারতা, ট্রাস্ট মি। তুমি নিজে চেষ্টা করে দেখলে বুঝবা, খালি এলএন দিয়ে নিচে যারা ছিল এটা বসাই দিবা। আমি এটাতে করে দেখাবো, দেখো এটাতে যদি আমার প্রশ্ন দিত, এটাতে যদি ইন্টিগ্রাল করতে বলতো কিভাবে করে দিতাম ঠান্ডা মাথায়। দেখো এটার জন্য আমি তাহলে আগে বের করি, আমাদের তো এই এ বি সি এর মান বের করা লাগবে। ধরে নিলাম প্রথমে x ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি বলতে পারি এটার জন্য আমাদের a ইজ ইকুয়াল টু কত আসবে, a ইজ ইকুয়াল টু আসবে 1 মাইনাস 1 মাইনাস 2 হাফ। x ইজ ইকুয়াল টু যদি 2 ধরি, b 8 ওভার 1 মাইনাস 1 মাইনাস 8। x ইজ ইকুয়াল টু আমি যদি 3 ধরি, 27 2 ইন্টু 1। ওকে, তিনটা মান আমি আলাদা আলাদাভাবে পেয়েছি, এগুলোই বসাই দাও। আমাকে কি করা লাগবে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ডিএক্স, এটা লাগবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, 1 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, 1 যেহেতু, প্লাস এ কত, হাফ, হাফ বাইরে দিয়ে দিলাম, আর ডিএক্স বাই কত, এক্স মাইনাস 1 প্লাস, প্লাস না মাইনাস আছে, মাইনাস 8 1 বাই 1 বলতে কি ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস মাইনাস 2 প্লাস 27/2 আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। দেখো কত সহজ এটা, এক্স প্লাস হাফ ইন্টু ln এক্স মাইনাস 1 মাইনাস 8 ln এক্স মাইনাস 2 প্লাস 27/2 ln x minus 3। অলরাইট, একদম সহজ, এটা একদম সহজ। ওকে, সো চলো আমি তারপর সামনে আগে টাইপ 2টা দেখিয়েছি, আরো কয়েকটা দেখাবো। টাইপ 3, সো যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এবং দেখা যাচ্ছে যে হরে যে থাকে তার রিপিটেশন আছে, প্লাস রিপিটেশন এক্সিস্টস। রিপিটেশন এক্সিস্ট করে। তো জিনিসটা দেখতে কীরকম, আমি একটা ফাংশন দিয়ে দেখাই, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1
হোল স্কোয়ার এক্স প্লাস 2। এটাকে আমাকে প্রকাশ করা লাগবে। ভাইয়া এটার জন্য আমরা আসলে কি করতে পারি, বা এটার প্রসেসটা কি? খুব সিম্পল। যদি রিপিটেশন হয় তাহলে প্রথম সেট একবার নিব, পরে আরেকবার নিব। দেখো এটার জন্য আমরা প্রথমে করব এক্স। এক্স এখানে -1 একবার আছে, একবার নাও, পরে রিপিটেশনের জন্য আরেকবার নিবা, কারণ উৎপাদক তো এটাও একটা ওইটাও একটা, প্লাস বি বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 2। ওকে, এইটা। ভাইয়া এখন আমি এখানে থাম্ব রুল খাটানোর জন্য কি করতে পারি? দরকার নেই। সোজা বাংলা যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখানে তোমার থাম্ব রুল খাটানো দরকার নেই। আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একদম এটাকে প্রকৃত নিয়মে করো। প্রকৃত নিয়মে কীরকম? এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। কীরকম এটা কি করলাম জানো? এটা দিয়ে উভয় পক্ষকে গুণ দিলাম এরকম, প্লাস সি হোল স্কোয়ার। ওকে, সো অলরাইট। সো এখানের জন্য আমাদেরকে একটা কাজ করা লাগবে। কি কাজ জানো? সহগ সমীকৃত করা লাগবে। সো আমি এটাকে একটু সিম্পলিফাই করি। এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। খুব সুন্দর মতো এগুলো করবা। প্লাস বি এক্স প্লাস 2 প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ওকে, বেশ ভালো কথা। আমরা একটা কাজ করব এখান থেকে। যে কাজটা করব সেটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার যারা যারা আছে তাদেরকে আমি একসাথে নিয়ে আসবো। এক্স স্কোয়ারের সাথে কি কি আছে? একটা এ আছে এক্স স্কোয়ারের সাথে, এক্স স্কোয়ারের সাথে একটা সি আছে, প্লাস এক্স এর সাথে কি কি আছে এটা আমাদের দরকার। এক্স এর সাথে একটা এ আছে, এক্স এর সাথে একটা বি আছে, এক্স এর সাথে একটা -2c আছে। এবার ধ্রুব পদ কারা কারা আছে এদেরকে নিয়ে আমি একটু কাজ করব। ধ্রুব মধ্যে কি তাদের সাথে কোনো এক্স টেক্স নাই। -2a 2b। অলরাইট, এই হচ্ছে অবস্থা। ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি এখানে। তাহলে আমরা এখান থেকে যে যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে a প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ভালো কথা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো এক্স এর এখানে সহগ কত। এগুলো সহগ সমীকৃত করতে। সহগ সমীকৃত মানে কি জানো? এখানে এক্স স্কোয়ারের যে সহগ, এই পাশে এক্স স্কোয়ারের সেম সহগ থাকা দরকার। তো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস এ। এখানে এক্স স্কোয়ার বলতে কোনো রাশি আছে নাই, না থাকা মানে কি এক্স স্কোয়ারের সহগ কত? 0। তাহলে এই কাজটাই করেছে, এক্স স্কোয়ারের সহগ এ প্লাস সি, আর এখানে যেহেতু নাই সহগকে আমি সমীকৃত করেছি। এখানে এক্স এর সহগ হচ্ছে 1, আর এই পাশে এক্স এর সহগ হচ্ছে এ প্লাস বি -2c। এখানে আমি একটা গেম খেলতে পারি। কীরকম জানো? এখানে আমি একটা কাজ করি, আচ্ছা এক্সট্রা কাজ করা দরকার না আপাতত, আমি সমীকরণগুলোকে সমীকৃত করে পাই। -2a প্লাস 2b প্লাস সি ইজ ইকুয়াল টু 0, কারণ কোনো ধ্রুবপদ নাই। ওকে, আমার কাছে এইটুকু আমি এখন পর্যন্ত পাই, রাইট? অলরাইট। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আমি এখান থেকে একটা কাজ করতে পারি, বুঝছো? এ প্লাস সি ইজ ইকুয়াল টু আমার কাছে এত আসছে, এটা ইজ ইকুয়াল টু এত আসছে, রাইট? ফাইন, ফেয়ার এনাফ। সো অলরাইট, অলরাইট, অলরাইট। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাই, সেটা হচ্ছে 2b প্লাস সি ইজ ইকুয়াল টু 2a। ফাইন, ফাইন, ফাইন। আমি এই সমীকরণগুলোকে আমাদের এখানে সলভ করা লাগবে। তবে এটার জন্য আমরা একটা কাজ করা দরকার, বুঝছো? ইনিশিয়াল একটা কাজ করা দরকার। কি কাজ জানো? এখানে আমরা যদি শুধুমাত্র একটা মান বসাই, এক্স এর একটা মান বসাই, তাহলে মানে এই জিনিসটাকে সহজ করে দিলাম। আমি বলছি না এগুলো থেকে করা যাবে না, এগুলো একটু লেন্দি প্রসেস হবে। সো আমি এই কাজটা করবো কি জানো? এখানে একটা এক্স ইজ ইকুয়াল টু, আমি এখানে 1 বসিয়ে পাই, এই যে এই সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 বসিয়ে কত পাই? 1 ইজ ইকুয়াল টু এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 3 প্লাস সি ইন্টু 0। তাহলে আমরা পাই বি ইজ ইকুয়াল টু 1/3। তাহলে বি এর মান যদি আমি এখানে পেয়ে যাই,
তাহলে আমার কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে আসবে। এখান থেকে যদি আমি যদি এই সমীকরণটাকে নেই, এ প্লাস বি প্লাস সি মাইনাস, দেখো মাইনাস 3c যদি লিখতে পারি, দেখো এটা মানে কি, এটা লেখা যায় ইজ ইকুয়াল টু 0। তো এ প্লাস সি ইজ ইকুয়াল টু কিন্তু 0, 0 প্লাস বি মাইনাস 3c। বি এর মান আমি জানি, বি এর মান কত, 1/3 মাইনাস 3c ইজ ইকুয়াল টু 0। অতএব সি ইজ ইকুয়াল টু 1/9 আসবে। সি জানি, আমি বি জানি, তাহলে আমি এর মান তো অবশ্যই জানবো। এ কত, -1/9। দেয়ার ইউ গো, তিনটার মানই জেনে গেছি। এই সমীকরণ সমাধান করা তো আমার আর কোনো ব্যাপারই না। সো অলরাইট। সো একটু হিসাব করে দেখি সব কি ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। ফাইন। ওকে, x+2 এটুকু। আচ্ছা, আমি ঠিক আছে, আশা করি এইটুকুই হবে, কোনো সমস্যা হওয়ার কথা না। অলরাইট। তাহলে চলো আমরা এটা তো দেখলাম, তাই না? তার মানে আমাদের রিপিটেশন কখন হবে, যখন দেখা যাচ্ছে নিচে রিপিটেশন হলে এগুলোকে আমরা ডাবল বার লিখবো, এই জিনিসগুলোকে নিয়ে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট অফ দিস ম্যাথ। সো এরপরেরটা হচ্ছে আমাদের আরেক টাইপ 4 আমরা যাব। টাইপ 4, ওকে। সো টাইপ 4 এ হচ্ছে কি জানো, নিচে দ্বিঘাত থাকে। আমরা এখন পর্যন্ত যা যা দেখছি, বুঝছো কিরকম থাকে জানো, যে নিচে সব একঘাতই ছিল। সো ভাইয়া, নিচে এখন যদি দ্বিঘাতই থাকে, আমরা একটু অন্য ওয়েতে করবো। কিরকম জানো, আমি একটা লিখি, সমীকরণ লিখি, x ডিভাইডেড বাই, এটা হচ্ছে নিচে দ্বিঘাতি থাকবে, মানে হরে দ্বিঘাতি আসবে। ওকে, x ডিভাইডেড বাই x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 4 এটুকু, রাইট? ফাইন। এটার জন্য আমরা কি করতে পারি, খুব সিম্পল। এটার জন্য আমরা একটা কাজ করব। এখন এরকম দ্বিঘাতি থাকলে আমরা যে কাজটা করব, প্রথমটার মতোই থাকুক, a বাই x মাইনাস 1, কিন্তু পরেরটার ক্ষেত্রে কি করবো জানো, দেখো এটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি, খেয়াল করো, গ্যাপ হয়ে যাচ্ছে হিউজ। যখন একঘাতি থাকে উপর আমার জাস্ট ধ্রুবক থাকতো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় চাচ্ছি কি জানো, সবচাইতে ক্লোজেস্ট পলিনোমিয়ালকে, যেটা কিনা আমার চেয়ে 1 ডিগ্রি কম, বাট সবচাইতে ক্লোজেস্ট একটা আমার পলিনোমিয়ালকে আমি এখানে রাখতে চাই। সো এখানে আমি কি রাখবো, এখানে যেহেতু আমার এক্স স্কোয়ার প্লাস 4 আছে, অবশ্যই এখানে একটা আমার কাছে, এটা যদি দ্বিঘাতি, তাহলে এখানে একটা একঘাতি আমার দরকার, bx প্লাস সি। এই কারণে তাহলে ভাইয়া যদি এক্স কিউব থাকতো, তাহলে আমার কি হতো, এক্স কিউব প্লাস 4 থাকলে অবভিয়াসলি আমরা এখানে লিখতে পারতাম, ধরো bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি। সেন্স মেক করে এরকম। অলরাইট, তাহলে আমরা এইটুকু আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবার আমরা কি কাজ করবো জানো, এখান থেকে খুব সিম্পল, এখান থেকে খুব বেশি প্যারা কিছু নেওয়ার নাই, আগের মতোই। আগে আমি x ইজ ইকুয়াল টু, আমি 1 ধরে নিই, তাহলে এর মানটা বের হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু 1 ধরলে a ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস 4, a ইজ ইকুয়াল টু 1 বাই 5 আসে, নো ওয়ারিজ। এবার আমার কাজ শেষ। x ইজ ইকুয়াল টু a x স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c x মাইনাস 1, x ইকুয়াল টু, x স্কোয়ারের সাথে যারা যারা আছে তাদেরকে আমি বের করার আগে এটাকে একটু সাইজ করে নিই। x স্কোয়ার প্লাস 4 প্লাস bx স্কোয়ার প্লাস cx মাইনাস bx মাইনাস c, x ইজ ইকুয়াল টু x স্কোয়ার a প্লাস b প্লাস x c মাইনাস b প্লাস 4a মাইনাস c। ওকে, তাহলে আমরা এখান থেকে আসলে কি করতে পারি, এখান থেকে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু মাস্ট বি 0, মানে এর মান তো জানি, তাহলে b এর মান মাইনাস 1/5, বাকি থাকে c এর মান 4a মাইনাস c ইজ ইকুয়াল টু 0,
সি ইজ ইকুয়াল টু 4a 4/5 মানগুলো বসাই দিলে আমার খেলা শেষ। সো অলরাইট 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 সো ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের আর মোটামুটি এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি একটা লাস্ট টাইপ দেখাবো। লাস্ট টাইপটা হচ্ছে আমার, এগুলো তোমরা ছোটোবেলায় করেছো আমি বিশ্বাস করি, আর আমি যাগুলো করেছি এগুলো একদমই নতুন ম্যাথ না, তোমরা সারা জীবনে মোটামুটি এগুলো করেছো, এই টাইপগুলোই করেছো। সো আমি তোমাদেরকে জাস্ট জিনিসগুলো মনে করাই দিচ্ছি যাতে করে সবচাইতে কঠিন যদি কোনো পার্শিয়াল ফ্র্যাকশন আসে যাতে করে তোমরা ঘাবড়ে না যাও। অ্যান্ড তোমাদের মানে এই ম্যাথটার জাদুটাই এখানে, তুমি যদি পার্শিয়াল ফ্র্যাকশনটা বের করতে পারো তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস ডান। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস চলো আমরা সামনের কনসেপ্টগুলোতে একটু আগাই। যে আরেকটা টাইপ আমি একটু দেখাবো, সেটা একটু মানে জটিল আর কি। টাইপ 5-এর কোনো কিছুই লিখবো না, জাস্ট ম্যাথটা তুলে দিব। বলো এটা কিরকম হওয়া উচিত, ডিজাইন করো আগে একটু ডিজাইন করো। প্রথমটা a/x প্লাস, এরপরেরটা কি করবো বলো তো? এরপরেরটা আমরা এখানে লিখে দিতে পারি, ওয়েট, হ্যাঁ এরপরেরটা আমরা এভাবে লিখে দিতে পারি প্লাস, এরপরেরটা আমরা লিখবো যে cx প্লাস d, এটা কিন্তু আলাদা আলাদা উৎপাদক ছিল এই কারণে লিখেছি, উপরে জাস্ট b, cx প্লাস d প্লাস এখানে 1, আবার এখানে আমরা লিখব যে এখানে ex প্লাস f। ওকে, আই হোপ তোমাদের কাছে এটুকু সেন্স মেক করবে এনাফ। সো এখান থেকে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এটাকে ডিজাইন করে পরে হচ্ছে আমরা আমাদের মতো সহগ সমীকৃত করে এটাকে আমরা সিম্পলিফাইড ফরম্যাটে আনতে পারি। এটা জাস্ট ডিজাইন করাটার জন্য নতুন করে দিলাম। এটা আগের যতগুলো টাইপ করিয়েছি সবগুলোর সম্মিশ্রণে আমরা এটাকে এখানে করতে পারি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, সো দেয়ার ইউ গো। আমরা তাহলে এইটুকুই আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি। সো আমাদের ফার্দার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড আমাকে অবশ্যই জানাবে। তো চলো তাহলে আমরা কিছু ম্যাথ করব। যে আমরা তো এতগুলো দানবকে দেখলাম দেখে যে এত বড় কি বলা হয় যে অনেক বড় ফাংশন দেখলাম, এখন আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম কীরকম আসতে পারে বা আমাদের কোয়েশ্চেনগুলো কেমন আসতে পারে এগুলো নিয়ে আমাদের একটু মাথা খাটাতে হবে, তাই না? অলরাইট, চলো তাহলে আমরা একটু দেখি আমাদের কাছে কীরকম হিসেব নিকেশ আছে। ফাইন, আমি একটা প্রশ্ন নেই আগে। একটা প্রশ্ন হচ্ছে আমাদের ফেয়ার এনাফ। অলরাইট, আমাদের কাছে আরেকটা এখন একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রেই। এই যে এইরকম একটা প্রশ্ন আমি একটু সলভ করে দেখাই, দিয়ে এই আংশিক ভগ্নাংশ শেষ করেই আমরা আমাদের ইন্টিগ্রেশনে চলে যাব। এটা হচ্ছে এইরকম, x² প্লাস x প্লাস 6 ওভার, এটাই তো আমি প্রথম দিকে করিয়েছি তাই না? ওকে, আমি আর এই জিনিসগুলোকে আবার এটাকে রিপিট করার কোনো মানে হয় না, সমস্যা নেই। সো চলো আমি তাহলে ডিরেক্টলি ইন্টিগ্রেশনে চলে যাই, যেহেতু এটা ইন্টিগ্রেশনের একটা পার্ট। অলরাইট, সো চলো এটাকে আমরা বলতে পারি 1/x² x মাইনাস 1 dx। ওকে, আমাদের প্রথম কাজ কি করা লাগবে? 1/x² x মাইনাস 1 এটাকে নিয়ে আমাদের কাজ করা লাগবে। সো এটা নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে কি হবে? a/x প্লাস b/x² প্লাস c/x মাইনাস 1। অলরাইট, সো এই হচ্ছে আমাদের অবস্থা। এটা নিয়ে আমরা কি করতে পারি? খুব সিম্পল কাজ, x² আছে, আমরা আগে একটা a এর মান বের করে ফেলি, না c এর মান বের করে ফেলি। c ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু কত হলে? 1 হলে কত হবে বলো তো? 1 হয়ে যাবে, c ইজ ইকুয়াল টু 1 হবে। x ইজ ইকুয়াল টু 1 হলে c ইজ ইকুয়াল টু 1, কেন? 1/1², বাকিটা তো বাকিটাই, c ইকুয়াল টু 1, c এর মান পাচ্ছি 1। তাহলে সমীকরণটা দেখতে কীরকম? 1 ইজ ইকুয়াল টু ax প্লাস b ইন্টু এক্স মাইনাস 1 প্লাস c x²। সহগ সমীকৃত করি চলো।
1 is equal to x into a plus b minus b plus cx স্কোয়ার। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কাছে ধরো এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 0, তার মানে সি ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ারের সহগ 0 আর কি। সো আমরা তো সি ইজ ইকুয়াল টু অলরেডি 1 পেয়েছি, তাই না? ধ্রুবপদ। সো ওয়েল সি ইজ ইকুয়াল টু তো আমরা এখানে অলরেডি 1 পেয়েছি। সো এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে টু সাম এক্সটেন্ট আমাদের একটা ভ্যালু পেতে পারি, বাট আমি সেটা চাচ্ছি না এখনই। আমরা একটু সহগ সমীকৃত করি। এ প্লাস বি, এক্স এর সহগ কত? 0। ওকে, ধ্রুবপদ বি ইজ ইকুয়াল টু 0 হবে, সরি বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু -1। ওকে, পেলাম বি ইজ ইকুয়াল টু -1 পেলে তাহলে এ ইজ ইকুয়াল টু 1। দেখো এইটুকু আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি। যদি এটুকু অ্যাচিভ করতে পারি তাহলে আমাদের আসে, দেখো সমীকরণটা কি আসে, সমীকরণটা আসে 1/x স্কোয়ার x স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা এ বাই এ কত আমাদের, এ আসে হচ্ছে 1/x প্লাস বি কত, বি -1 প্লাস 1/x -1। এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা দেখতে পাই যে প্রথমটা আসবে ln x মাইনাস, এটাকে যদি ইন্টিগ্রেট করা লাগে x -2, তাহলে আমাদের কাছে আসে নিচে -1 আর উপরে থাকে হচ্ছে x -1 প্লাস এটা হয় ln x -1, আর এখানে একটা সি তো দিতে ভুলবে না। তাহলে আনসারটা কি দাঁড়ায়? আনসারটা দাঁড়ায় হচ্ছে ln x প্লাস 1/x প্লাস ln x -1 প্লাস সি। দেয়ার ইউ গো। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এটার আনসার। আই হোপ তোমরা এটুকু বুঝতে পেরেছো অ্যান্ড তোমাদের কাছে জিনিসটা এনাফ সেন্স মেক করে। আচ্ছা, আমি যদি এখানে কোনো একটা ভুল করে থাকি একটু আমি দেখে নিই জিনিসটা কোনো ভুল গেছে নাকি, এটা একটু ওভারশিওর হয়ে নেওয়া দরকার। সি ইজ ইকুয়াল টু আমাদের কাছে আনডাউটেডলি 1, এ ইজ ইকুয়াল টু আমাদের কাছে, আচ্ছা দেখি দাঁড়াও, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 আসে। ঠিক আছে তো, অলরাইট। আমি এখানে একটা জিনিস ভুল করছি, বুঝছো? কি ভুল করছি জানো? এখানে হচ্ছে x -1 থাকবে একটা, আমি এই জিনিসটা দিই নাই, যার কারণে আমার একটা জিনিস ভুল হয়েছে কি, এই যে এখানে একটা বিরাট মস্ত বড় মিস্টেক হয়ে গেছে। 1 ইজ ইকুয়াল টু a x স্কোয়ার মাইনাস ax, ওকে, প্লাস b ইন্টু x -1 প্লাস bx মাইনাস b প্লাস c x স্কোয়ার। ওকে, তার মানে আমি যখন দেখি জিনিসটা এভাবে না, জিনিসটা দাঁড়ায় হচ্ছে যে a প্লাস সি এক্স স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস এ, আর এখানে হচ্ছে মাইনাস বি। তাহলে আমি এখান থেকে অবভিয়াসলি যে জিনিসটা পাই সেটা হচ্ছে মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, অতএব বি ইজ ইকুয়াল টু -1। তাহলে বি ইজ ইকুয়াল টু যদি মাইনাস হয়, এ ইজ নাথিং আদার দেন, কারণ বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, অতএব এ ইজ নাথিং আদার দেন বি। তাহলে আমাদের কি, অতএব এ ইজ ইকুয়াল টু আমরা কি পাই, -1, সি অলরেডি 1। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে এ আসবে হচ্ছে -1, বি হচ্ছে -1 অ্যান্ড সি, মানে অ্যাজ ইউজুয়াল সি তো আমাদের এখানে এটাই হবে, তার মানে এটা আসবে মাইনাস, আর এটা বাকিটা ঠিক আছে, বাদ বাকি ওকে। ঠিক আছে, এটা -ln x। অলরাইট, সো চলো আমরা এরপর আসলে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। আজকে আর আমরা এখানে আর ম্যাথসের জন্য আগাবো না, যে আমরা এটাকে বড় করব না, তবে আমরা একজন লোকের নাম আসলে আমরা বলবো, তার আসলে কীর্তির কথা না বললেই নয়। চলো আমরা দুঃখিত, আমরা বার্নার্ড রাইম্যানকে নিয়ে একটু চলো কথা বলে নিই। চলো, সো বার্নার্ড রাইম্যান, কিংবা আমরা ইন জেনারেল যদি জানি, সেটা হচ্ছে যে মহামতি রাইম্যান,
তার লাইফের দেখা যাচ্ছে যে মানে অধিকাংশ অ্যাচিভমেন্টগুলা তিনি আসলে এই তার মানে লাইফের মানে মোস্ট অফ দ্য টাইম তিনি ইনভেস্ট করেছেন আসলে এই ক্যালকুলাসকে ডেভেলপ করার ক্ষেত্রে। তো আমরা প্রথম দিকে পড়েছিলাম না ওই যে রাইম্যানের যোগ নামে ওই মহামতির কথা। আহ, এই যে এই গুণী লোক, উনি ছিলেন আসলে ডিরেক্টলি কার্ল ফ্রেডরিক গসের সরাসরি ছাত্র আর কি, উনি স্টুডেন্ট ছিলেন। সো কাহিনী হচ্ছে কি, অনেকেই কিন্তু স্যার গসের কিন্তু অনেক মানে কার্ল ফ্রেডরিক গস কিন্তু উনি অনেক বড় ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অনেক বড় ওনার ওনার লেভেলের আসলে ওইরকম চিন্তাভাবনা করা যায় না। বাট উনি কী করতেন, ওনার অনেক স্টুডেন্ট ছিল, তবে উনি ওনার কোনো স্টুডেন্টের আসলে সেরকম মতে উনি ইয়া করতো না, মানে প্রশংসা করতো না দেখা যেত। তো এই যে রাইম্যান ছিলেন তার এমন স্টুডেন্ট, একমাত্র তারই সে প্রশংসা করেছিল। অ্যান্ড ইতিহাসে দেখা যাচ্ছে যে উনি অনেক রকমের গবেষণা করেন এবং মানে ম্যাথের যে ডেভেলপমেন্ট আমরা নর্মালি জানি কি জানো, এককালে শুধুমাত্র ইউক্লিডিয়ান আমাদের কাছে জিওমেট্রি ছিল। অ্যান্ড সর্বোচ্চ আমরা আমরা পেতাম কি, হালকা পাতলা একটু টাচ পেতাম। কিসের টাচ পেতাম আমরা? সর্বোচ্চ কিছুটা টাচ পেতাম হচ্ছে জিওমেট্রি ধরতেছে একটা লাইন বা একটা, এদের আসলে কি বলা হয়, দৈর্ঘ্য, এই জিনিসগুলা। কিন্তু সরাসরি ক্যালকুলাসকে ইনক্লুড করে এত ডেভেলপমেন্ট, মানে তার কীর্তি কথা বলতে শেষ করা যাবে না। এত ডেভেলপমেন্ট শুধুমাত্র এই বার্নার্ড রাইম্যানের কারণে ঘটেছে। সো আমরা দেখতে পারি এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আসলে উনি আসলে এগুলোকে ডেভেলপ করেন, ক্যালকুলাসকে আজকের এই লেভেলে নিয়ে আসে। আর সেকেন্ড যে কথাটা আজকে বলা উচিত সেটা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইন জেনারেল লাইফে সাথে ম্যাথমেটিক্সের রিলেটিভিটি যেটা বলি যে কতটা রিলেটেবল, এটা আমরা আসলে কখনো তুলনা মানে এটা কখনো কল্পনাও করতে পারবে না। আমি তোমাদেরকে যেমন আজকে শিক্ষা দিয়েছি যে না আসলে আমাদের লাইফের দেখো, সবাই জানি আমরা আমাদের লাইফের প্রত্যেকটা দিন কখনো সমান হবে না, বা সব সময় তোমার যে এভরিথিং, যে কোনো কিছু ট্রাই করতে সব সময় তুমি একটা জিনিস এক্সপেক্ট করে থাকবে। সো সবসময় যে তুমি ওই রকম এক্সপেক্টেড রেজাল্ট তুমি পাবা, ব্যাপারটা সবসময় এমন হবে না। আপস অ্যান্ড ডাউনস। তো লাইফটা অলওয়েজ সাইন গ্রাফের মতোই, ইউ নেভার নো যে আসলে কখন কী ঘটবে, কোন জিনিসটা ইউ আর গোনা ফেস, রাইট? তো আমার যেটা তোমার কাছে বলার সেটা হচ্ছে যে সবসময় মাথায় রাখবা লাইফের প্রবলেমস, অবস্ট্যাকলস, অনেক কিছুই আমাদের সামনে আসবে, বাট আমাদের এগুলো ফেস করা লাগবে। তবে আমি তোমাকে যেটা রিকোয়েস্ট করব, কখনো এক ভেঙে পড়বা না, আর দুই কোনো প্রবলেমই দুনিয়াতে প্রবলেম না। সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রবলেম সৃষ্টি করছে তার সলিউশন দিয়ে। অলরাইট? তার মানে কি, আমাদের প্রথম কাজ এই প্রবলেমগুলোকে আমরা একটু ছোট ছোট করে দেখব, যে আমরা কখনো একটা প্রবলেমকে যত বড় আমরা মনের মধ্যে জায়গা দিব, তত বড় তার চাইতে সে আসলে বড় মনের মধ্যে হয়ে যাবে। তার মানে আমরা প্রবলেমের একটা ছোট অংশ নিয়ে আমরা যদি শুরু করতে যাই, আস্তে 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 করে যত বড় প্রবলেমই হোক ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। দেখেছই তো আমাদের এখানে যে পার্শিয়াল ফ্র্যাকশনের কত বড় একটা পার্ট, কত বড় একটা মনে করো বরফখণ্ড, আমরা এত বড় এটাকে যদি আমরা যদি নর্মাল আগের মতো করে সাবস্টিটিউশন প্রসেস কিংবা আইবিপি দিয়ে যদি চেষ্টা করতে থাকি, হয়তো হবে, হয়তো তুমি কমপ্লিট করতে পারবা, অনেক দেরি হয়ে যাবে না? এই টেকনিকটাই সবসময় আমরা মাথায় রাখবো, যে যদি কখনো লাইফে যদি কোনো একটা প্রবলেমে পড়ি, আমরা চিন্তা করব এই ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ দ্বারা, যে প্রবলেমটাকে প্রথমে আইডেন্টিফাই করে ছোট ছোট ভাগ করতে হবে, তারপর একটা 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 করে স্টেপ করে শেষ করলে দেখবা যে ইনশাল্লাহ প্রবলেমটাই দূরীভূত হয়ে যাবে। আমাদের সবার জীবন সুন্দর হোক, সবার জীবন অর্থবহ হোক, নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে যাপনের চাইতে একটু বেশি করে উদযাপন করতে শিখি। লেটস সেলিব্রেট দ্য লাইফ। লাইফটাকে আসলে লিডের চাইতে আমরা বেশি একটু নেক্সট লেভেলে নিয়ে আমরা জীবনটাকে যাপন করা শিখি, উদযাপন করা শিখি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক। পরবর্তী নেক্সট কোনো লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।